নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুড়ির সন্দেশ। আমাদের বাড়িতে যখন মুড়ি থাকে অনেক দিন ধরে কৌটোতে থাকতে থাকতে দেখবেন নিচের মুড়িগুলো একটু নরম হয়ে যায় আর আগের মতো কুরকুরে ভাবটাও থাকে না। তাই এই মুড়িগুলোকে আবার নতুন করে কাজে লাগিয়ে কিভাবে সন্দেশগুলো বানানো যায় তারই পদ্ধতি আমি দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে করে সন্দেশ বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে আধা বাটি মুড়ি নিয়েছি। মুড়িগুলো একটু নরম হয়ে গেছে, আগের মতো কুরকুরে ভাবটাও নেই। এই মুড়িগুলো যদি কুরকুরে ভাবটা না থাকে তখন দেখবেন খেতেও ভালো লাগে না, আর কৌটোর মধ্যে পড়েই থাকে এইভাবে পড়ে দিনের পর দিন। এই মুড়িগুলোকে আবার কুরকুরে করার জন্য আমি এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে মুড়িগুলোকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে রেখে মুড়িগুলোকে একটু ভাজা করে নেব, তাহলেই কুরকুরে ভাবটা চলে আসবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মুড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে, একটু কুরকুরে ভাবও চলে আসছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে তখন আরেকটু বেশি কুরকুরে হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখলাম 5 থেকে 10 মিনিটের মতো, তাহলে ঠান্ডা হলে আরেকটু কুরকুরে হয়ে যাবে। মুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সার গ্রাইন্ডারে এইভাবে করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে যায়, দেখুন হাতে ধরলেই বোঝা যায় পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। এই মুড়ির গুঁড়ো দিয়ে কিন্তু অনেক কিছু মিষ্টি জিনিস বানানো যায়, কিন্তু আজ আমি খুব কম মিষ্টিতে সবে খাওয়ার মতো করেই একটা মিষ্টি রেসিপি বানাবো। আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 1.5 বাটির মতো গুড় দিয়ে দিলাম। 1.5 বাটি গুড়ের সাথে 1 বাটি জল দিয়ে দিলাম। আজ আমি গুড় দিয়েই সন্দেশগুলো বানাবো, যাতে করে সবাই খেতে পারে। যারা সুগারের পেশেন্ট তাদেরও যাতে কোনো প্রবলেম না হয়, তারাও এইভাবে করে সন্দেশগুলো বানিয়ে খেতে পারবেন। গুড়টা আমি জাল হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করব। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে আমি 3 চামচ মৌরি ভেজে নেব। মৌরিটা একটু হালকা লাল লাল করে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। এই মৌরি ভাজাটা দেওয়ার জন্য সন্দেশের মধ্যে একটা খুবই সুন্দর একটা সেন্ট আসে, আর তখন খেতেও খুব ভালো হয়। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমার গুড়টা একটু ফুটে উঠেছে, এখন উপরে যে ফেনা ফেনা উঠেছে এটা চামচ দিয়ে উপর থেকে আস্তে করে ফেলে দিতে হবে এই ফেনাগুলোকে, তাহলে গুড়ের রঙটা সুন্দরভাবে বেরিয়ে আসে। এখন আমার গুড়টা একটু জাল হতে লাগবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি জাল করব, যতক্ষণ না গুড়টা ঘন হয়ে আসে। ওইভাবে করে একটু জাল দিতে হবে, একটু আঠা আঠা ভাব চলে আসবে যখন, ততক্ষণ পর্যন্ত জাল দিতে লাগবে। আমার গুড়টা মোটামুটি হয়ে আসছে, একটু আঠা আঠা ভাব চলে আসছে, আর দেখুন ফেনাগুলো একটু বড় বড় হয়ে আসছে। এখন ভাজা মৌরিটা, গুঁড়ো করা মৌরিটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার গুড়ের পাকটা হয়ে গেছে, এখন মুড়ির গুঁড়োগুলো আমি অল্প অল্প করে দিব আর গুড়ের সাথে মেশাতে থাকবো। একবারে করে সব গুঁড়োগুলো দেওয়া যাবে না, সব গুঁড়োগুলো একসাথে দিলে ভালো করে মেশানো যাবে না। আমি অল্প অল্প করে দিব আর এইভাবে করে মিশিয়ে পুরো গুড়টার সাথে গুঁড়োগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখুন আমার গুঁড়োগুলো মেশানো হয়ে গেছে, একটা চাক্কা চাক্কা ভাব চলে আসছে। গুড়ের সাথে সব গুঁড়োগুলো মেশানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে এইভাবে করে চেপে চেপে রেখে দিব, যাতে ঠান্ডা না হয়। একটু গরম গরম থাকা অবস্থাতেই এটা বানাতে হবে। আমি এখন 4টা সাঁচ নিয়েছি, সাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ঘিয়ের জায়গায় আপনারা ইচ্ছা করলে তেলও দিতে পারেন, রিফাইন তেল। আমি এখন এইভাবে করে সাঁচগুলো সব রেডি করে নেব আগে ঘি লাগিয়ে। এখন অল্প অল্প করে আমি সাঁচের মধ্যে দিয়ে চেপে চেপে সন্দেশের আকারে আমি শেপগুলো দিয়ে সন্দেশগুলো বানিয়ে নেব। এইভাবে করে সন্দেশ বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আমি সবগুলো সন্দেশ একসাথে রেডি করে নেব আগে, তারপরে খুলবো।
বন্ধুরা দেখলেন তো কত সহজেই নরম মুড়ি দিয়ে এত সুন্দর একটা সন্দেশ বানানো যায়। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সাথে। ছোট ছোট কম জিনিস দিয়ে রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন আমার সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে। কতটা শক্ত হয় সন্দেশগুলো, অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।